আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভিসা বন্ধ করে দিয়েছে ইন্ডিয়া, তারপরও আলহামদুলিল্লাহ আপনি আমাদের চিফ গেস্ট হিসাবে এসেছেন হুমরা মাহফিলে, বর্তমান গদ্দিনুদ্দিন হুজুর কেবলার। তো এসে আপনি কেমন ফিল করছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক যাকে তৌফিক দেন আল্লাহ পাক তাকে নিয়ে আসেন। এটা আমি ইন্দোনেশিয়া থেকে আসছি, সুতরাং বাংলাদেশ থেকে না, আমি ইন্দোনেশিয়া থেকে আসছি, বিজনেস ভিসাতে আসছি। আলহামদুলিল্লাহ, তো আমাদের একটু খারাপ লাগতেছে, আমরা আসতে পারতেছি না, বাংলাদেশের লোকজন আসতে পারতেছে না। তো এখানে এসে খুব কী বলবো আপনাদের, আমাদের তো সেই যে মহব্বত, যে সালমান রসুলের আসার মহব্বত, সেটা পেলাম না। এখানে এসে মনে হয় আমরা সালমান রসুলই আসলাম। তো এই হুমরাতে এসে আপনার কেমন লাগছে? আমি এই প্রথম হুমরাতে আসলাম, কি বলবো, আপনার বর্তমান হুজুর কেবলা ওনার জন্মস্থান, লাখো লাখো মানুষের যে সমাগম, এটা তো কোথাও পাওয়া যাবে না, কোথাও পাওয়া যাবে না, যেটা এখানে আমরা দেখতেছি। এই পবিত্র স্থানে আমার জন্য মানে আমার জীবন ধন্য। জি, আপনি ইন্দোনেশিয়াতে থাকেন বললেন? আমি ইন্দোনেশিয়া থাকি, আমি ওখানে চাকরি করি। জি, ইন্দোনেশিয়াতেও কি এভাবে হাক্কানি আঞ্জুমানের দাওয়াত দেওয়া হয়? যে ইন্দোনেশিয়াতে আমাদের ওখানে আমরা সকালবেলা একটা মসজিদ করি, বাদ ফজর ওরসুগুল মসজিদ ওরা করি প্রতিদিন সকাল, ওখানে ফজর নামাজের পরে আমরা একটা মসজিদ করি অনলাইনের মাধ্যমে। আমার নাম হলো ক্যাপ্টেন মোহাম্মদ জালালউদ্দিন। আমি বাংলাদেশে জন্ম, হংকংয়ে আমি ছিলাম 20 বছর, এখন ইন্দোনেশিয়াতে আছি 8 বছর। হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাই, তানার চতুর্থ খলিফা মওজুদা গদ্দিনাসিন হুজুর কেবলা হাফিজাহুল্লাহ, তানার জন্মস্থানে আজকে বিশাল এই মাহফিল। এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি, কারণ এই মজলিসটা এমন এক মজলিস গোটা বিশ্ব জাতির জন্য, সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে কোনো শ্রেণী পেশনের মানুষ হোক না কেন, এখানে যারাই আসবে তারা এখান থেকে উপকৃত পাবে। কারণ এখানে কোরআন দিয়ে মানুষকে ডাকা হয়। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কোরআন দিয়ে ডাকে, কোরআন দিয়ে দাওয়াত দেয়, তারা সত্যের দিকে ডাকে। এই সত্য হলো সিরাতাম মুস্তাকিম। যে কোনো ব্যক্তি যেখানে কোরআনের আলোচনা হবে, আজ এত বিশাল মানুষের সমাগম, এই জায়গায় মানুষগুলো আসার পরে আল্লাহকে চিনতে পারছে, নবীকে চিনতে পারছে। অনেকেই আছে ব্যক্তিকে দেখে তার কাজকে পরিচয় পেতে চায়, এই ব্যক্তি এমন, ইনি আজানগাছি, ইনি ফুরফুরা, কিন্তু নয়। কোনো ব্যক্তিকে দেখিয়ে কোনো বিচার করা যাবে না। যদি বিচার করতে হয় তার কথা থেকে বিচার করতে হবে, তিনি কি বলছেন এটা দেখতে হবে। তিনি কি আল্লাহর দিকে মানুষকে ডাকছেন না নিজের দিকে ডাকছেন? আজানগাছি রহমাতুল্লাহ আলাই এবং তানার খলিফাগণ আল্লাহর বান্দাগুলোকে আল্লাহর দিকে ডাকছেন, সেই মাধ্যম হলো কোরআন এবং হাদিস। এটাই হলো মূল কথা এই প্রতিষ্ঠানের এবং এত বড় সমাগমের। একটাই উদ্দেশ্য, বিশ্ববাসীর জন্য আমি জানাতে চাই, দল মত নির্বিশেষে আমি আপনাদেরকে জানাতে চাই আমার বিনীত অনুরোধ, সেটা হলো আপনি যেখানেই থাকুন না কেন আপনাকে নামাজ পড়তেই হবে, যেটা এখানের আদেশ, বিনা কাজায় পড়তে হবে। সাথে সাথে কোরআনের তেলাওয়াত, ছোট্ট মোনাজাত, যে মোনাজাতের ভিতরে এমন দোয়া আছে যে দোয়াটা, এই ওজিফাটা আপনি একবার পড়বেন। এই ওজিফাটা একবার পড়ার কারণে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আপনি এই ওজিফা যারা পড়বেন তাদের দোয়া পেতে থাকবেন। এত বড় ফজিলাতপূর্ণ এই ওজিফা। হালাল রুজি আপনার খেতে হবে এবং আল্লাহর ভয় অন্তরে রেখে চলতে হবে। এই দরবারের বার্তা এবং এই প্রতিষ্ঠান এবং আজকে এই মাহফিলের বার্তা হলো বিশ্ববাসীর জন্য যে তোমরা নামাজ পড়ো, আল্লাহকে মানো, হালাল রুজি খাও, আল্লাহর ভয় অন্তরে রেখে চলো। এটাই আমার সংক্ষিপ্ত কথা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার সংক্ষিপ্ত পরিচয়টা? আমার পরিচয়, আমি হাক্কানি আঞ্জুমানের খাদেম হিসাবে মানুষের কাছে কোরআন হাদিসের কথা বলে থাকি। আমার নাম মিজানুর রহমান।